কল্পনা করুন এমন একটি প্রাচীর যার নির্মাণে প্রাণ দিতে হয়েছে 5 লক্ষ মানুষকে। এই প্রাচীর তৈরি করতে সময় লেগেছে 2000 বছর, আর এতে দেউলিয়া হয়েছে বহু সাম্রাজ্য। নদী, পুকুর, মরুভূমি, এমনকি সমুদ্র পেরিয়ে বিস্তৃত এই প্রাচীর শুধু মানুষের তৈরি সবচেয়ে বড় গঠন নয়, বরং এটি বিশ্বের সপ্তাচার্যের অন্যতম এবং এক অপূর্ব স্থাপনার নিদর্শন। এটাই হলো চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 21,196 কিলোমিটার বিস্তৃত এই প্রাচীর যেমন জনপ্রিয়, তেমন এর ইতিহাস রহস্যে ঘেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এর সঙ্গে ড্রাগনের কি সম্পর্ক? এটিকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলা হয় কেন? এবং এত কিছুর পরও একে ব্যর্থতা হিসেবে দেখা হয় কেন? মহাসন্ধানের আজকের ভিডিওতে আমরা জানবো চীনের মহাপ্রাচীর ঘিরে থাকা সব অজানা রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দি গ্রেট ওয়াল অফ চায়না এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর, তবে এটি একটানা সোজা নয়, বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে গঠিত। আজও এই প্রাচীরের বহু অংশ একে অপরের সমান্তরালে ও বিভিন্ন দিকে বিস্তৃত। সব খণ্ড একত্রিত করলে মোট দৈর্ঘ্য দাঁড়ায় 21,196 কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন এটি কতটা বিশাল যদি কল্পনা করেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 3 বার, অথবা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 26 বার গেলে এই প্রাচীরের সমান হবে। তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ ধ্বংসপ্রাপ্ত। 1985 সালে ইয়াহু হুইডং এবং তার 2 বন্ধু প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রা সম্পন্ন করেন। তাদের এই যাত্রায় সময় লাগে 510 দিন, অর্থাৎ প্রায় 17 মাস। এই 3 জনের পর আর কেউ আজ পর্যন্ত এই প্রাচীর পুরোটা অতিক্রম করতে পারেননি। এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি এবং বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত। পথে রয়েছে উঁচু পাহাড়, শুষ্ক মরুভূমি, পাথরের অঞ্চল, নদী, পুকুর ও সমুদ্র। দূর থেকে দেখে মনে হয় এই প্রাচীর যেন দুলছে, আর এই কারণে চীনারা একে বলে পাথরের ড্রাগন। চীনের বহু মানুষ বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ চিহ্নিত করেছিল। পরে কর্মকারেরা সেই ড্রাগনের চিহ্ন অনুসরণ করে প্রাচীর তৈরি করে। চীনা সংস্কৃতিতে ড্রাগন হচ্ছে শক্তি, প্রভা, ঐশ্বরিক শক্তির প্রতীক। তাই মহাপ্রাচীরকেও শুধু প্রতিরক্ষা নয়, বরং ভালো শাসনের প্রতীক হিসেবেও দেখা হয়। প্রাচীনকালে চীনের শাংডং প্রদেশে কৃষিকাজ শুরু হয় ইয়েলো নদীর জল ব্যবহার করে। এদিকে মঙ্গোলিয়ার মতো প্রতিবেশী অঞ্চলে উর্বর জমির অভাব ছিল। তাদের উপজাতিরা প্রায়ই সিংচিয়াং প্রদেশে লুটপাট চালাত। এই সমস্যা থেকে রক্ষা পেতে চীনের মানুষ একজন রাজা নির্বাচন করেন এবং সীমান্ত নির্ধারণ করেন। সেই সীমান্ত রক্ষার জন্য শুরু হয় উঁচু প্রাচীর নির্মাণ। সম্রাট কিং শি হুয়াং খ্রিস্টপূর্ব 223 সালে এই প্রাচীরের নির্মাণের নির্দেশ দেন। পরবর্তীতে আরো বহু রাজা ও সাম্রাজ্য এই প্রাচীর নির্মাণে অংশ নেন। এই প্রাচীর তৈরি হতে সময় লাগে প্রায় 2000 বছর। এতে কাজ করেন 20 লক্ষেরও বেশি শ্রমিক। এই শ্রমিকদের মধ্যে ছিল সাধারণ কৃষক, বন্দী, যুদ্ধবন্দী। এদের অনেকেই মারা যান ঠান্ডা ও রোগে, না খেয়ে, দুর্ঘটনায়। এত দ্রুত কাজ চলতো যে মৃতদের গ্রামে ফেরানো হতো না, বরং প্রাচীরের পাশে কবর দেওয়া হতো। একটি হিসাব অনুযায়ী প্রায় 5 লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। এ কারণে একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। প্রাচীর তৈরিতে ব্যবহার হতো চুল্লিতে পুড়িয়ে বানানো মাটির ইট, আজকের ইটের চেয়ে 4 গুণ বড়। ভিত্তিতে গ্রানাইট পাথর, ইট জোড়া লাগাতে চুন ও চালের গুঁড়ের মিশ্রণ। প্রাচীরের গড় উচ্চতা ছিল 23 ফুট, কোথাও কোথাও 35 ফুট পর্যন্ত। প্রস্থ ছিল 21 ফুট। এই প্রাচীর মূলত সামরিক সুবিধার জন্যই তৈরি। প্রাচীরের উপর দিয়ে একসাথে চলতে পারত 10 জন পদাতিক সৈন্য বা 5 জন ঘোড়া সাওয়ার। প্রাচীরের 2 পাশে রেলিং ও ছোট ছিদ্র থাকত, যেগুলো দিয়ে তীর ছোড়া, অস্ত্র নিক্ষেপ ও গুলি চালানো হতো। প্রতি 100 মিটার পর পর ছিল ওয়াচ টাওয়ার, প্রায় 25,000টি। সেখানে থাকতেন পাহারাদার সৈনিক। দিনে সংকেত দিতেন পতাকা ও ঘণ্টা দিয়ে, রাতে আগুন জ্বালিয়ে। এসব টাওয়ারের নিচে ছোট্ট ঘরে সৈন্যদের বিশ্রামের ও খাওয়ার ব্যবস্থা ছিল। প্রায় 6 লক্ষ সেনা এই প্রাচীরে মোতায়েন থাকতে পারত। প্রাচীরের নিচে তৈরি ছিল গোপন সুড়ঙ্গ, যার অনেকগুলো আজও অজানা। তাহলে প্রশ্ন, এত বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এটি ব্যর্থ প্রকল্প কেন? কারণ 1300 শতকে চেঙ্গিস খান এই প্রাচীরের অতিক্রম করে চীনে প্রবেশ করেন। 1550 সালে মঙ্গলরা হামলা চালায়। 1644 সালে মানচু সৈন্যরা প্রাচীর পেরিয়ে চীন দখল করে নেয়। ফলে মিং রাজবংশ পতন ঘটে এবং শুরু হয় কুইং শাসন। অর্থাৎ এই প্রাচীর কার্যকর প্রতিরক্ষা দিতে পারেনি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সেনারা এই প্রাচীরকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। এখনো প্রতি বছর 1 কোটিরও বেশি পর্যটক এই প্রাচীর দেখতে যান। এই প্রাচীর শুধু ইট আর পাথরে গাঁথনি নয়, এটি হলো লাখো প্রাণের বলিদান।
হাজারো সাম্রাজ্যের সাক্ষী এবং চীনের জীবন্ত ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরো এমন ভিডিও আসছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।